এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। এদিকে সরকার পদত্যাগের এক দফা দাবি একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি। আমরা এখনো সময় দিচ্ছি সহিংসতা নাকি পদত্যাগ। আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি, আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত, হুঁশিয়ারি নাহিদ ইসলামের। এবারে কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা। ব্রিগেডিয়ার ইমরান ছাড়া শেখ হাসিনা ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর উপর। আরো থাকবে আন্দোলনকারীদের উপর হামলা, গুলি, সংঘর্ষ, নিহত 52। এবারে আওয়ামী লীগকে তাড়িয়ে মিরপুর 10-এর নিয়ন্ত্রণ নিল সেনাবাহিনী। সবশেষে জানাবো নাশকতাকারীদের শক্ত হাতে দমন করার আহ্বান প্রধানমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতা কারফিউ মানে না, আন্দোলন ও কর্মসূচি চলবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মধ্যে আজ সন্ধ্যা 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য ফের কারফিউ জারি করা হয়েছে। তবে এই কারফিউ আন্দোলনকারীরা মানেন না বলে ঘোষণা দিয়েছেন। রোববার কারফিউ জারির কিছু সময় পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, আজ রাজপথে পরাজিত হয়ে পলায়ন পর শক্তি আওয়ামী লীগ এখন সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করাতে কারফিউ ঘোষণা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে আন্দোলন দমনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেনাবাহিনীর উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন, আপনারা আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে জনগণের মুখোমুখি দাঁড়াবেন না। প্রতিটি সেনা সদস্যের প্রতি আন্দোলনরত ছাত্র জনতার আহ্বান থাকবে, দেশের ও জনগণের পক্ষাবলম্বন করুন। খুনি হাসিনার আদেশে কোনো কারফিউ ছাত্র জনতা মানে না। আমাদের আন্দোলন ও কর্মসূচি চলমান থাকবে। সরকার পদত্যাগের এক দফা দাবি একদিন এগিয়ে সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি। পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হয়েছে। আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এজন্য আগামীকাল সোমবারই বাংলাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি 6 আগস্ট থেকে পরিবর্তন করে 5 আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। তিনি আরো বলেন, আজ প্রায় অর্ধ শতাধিক ছাত্র জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন। আসিফ মাহমুদ বলেন, চূড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় চলে আসুন। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র জনতা এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটাবো।